বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে সামনের সারিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদি। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্র থেকে সাধারণ মানুষ সকলের মন জয় করে নিয়েছেন ব্যাড বয় খ্যাত সালমান মুক্তাদির। রাজপথে থেকে ছাত্রদের সাহস জুগিয়েছেন, পাশাপাশি মানুষকে করেছেন একতাবদ্ধ, অনলাইনেও রেখেছেন ভূমিকা। কথা বলবো সালমান মুক্তাদিরকে নিয়ে। তো তিনি যে জিনিসটা অ্যাড্রেস করছে সেটা হলো, রিসেন্টলি আমরা যারা সোশ্যাল মিডিয়া সার্ভ করতেছি তারা কম বেশি সবাই জানেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জায়গায় প্রচুর বন্যাগ্রস্ত এবং বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাকিটা তো আপনারা সোশ্যাল মিডিয়া সার্ভ করলেই দেখতে পারতেছেন। তো এই জিনিসটা নিয়ে বেসিক্যালি সালমান মোহাম্মদ মুক্তাদির তিনি একটি প্রোটেস্ট করেছেন, যেখানে তিনি আসলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে পরিমাণ বুলি করে সেই জিনিসটি তিনি হাইলাইট করেছেন। তিনি একটা জিনিস বলার চেষ্টা করেছেন যে 48 বছর যে বাঁধটা বন্ধ ছিল সেটা হঠাৎ করে কেন খুলে দেওয়া হইল, এবং কেন আমাদের আগে এই জিনিসটা ইনফর্ম করা হইল না, এবং হঠাৎ করে কেন এই জিনিসটা খুলে দেওয়া হলো, যার ফলে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, মানুষের আর্থিক ক্ষতি, জীবনের ক্ষতি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে জিনিসটাই সালমান মোহাম্মদ মুক্তাদির তার ভিডিওতে তুলে ধরেছে। এবং আরেকটা জিনিস সেটা হলো, তিনি বলেছেন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার ক্ষেত্রে কি কারণে, যে ইন্ডিয়ান অনেক কিছুই আমাদের দেশ থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, অনেক আমাদের যে ডলার, আমাদের যে টাকা, সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন অর্ধেক তিনি আরও বলেন যে বাংলাদেশের অর্ধেকই ইন্ডিয়ার। সেই জিনিসটা কিভাবে, যে বিভিন্ন প্রোডাক্ট আমরা বাংলাদেশে যারা ইউজ করি ম্যাক্সিমামই ইন্ডিয়ান, এবং অন্তত 1 মাসের জন্য হইলো যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি রান করে, তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ, ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ। চালাইতেই যদি হয়, যদি ওটা করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা, এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থদের পাশে, যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে। তিনি একটি ক্যাম্পেইন বা কি বলবো একটা প্রোটেস্ট করেন যে 1 মাস কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট যাতে আমরা ইউজ না করি, এবং সেই জিনিসটা হওয়ার মাধ্যমে একটা তাদের আমরা ড্যামেজ দিতে পারবো, এবং আরও ইনস্ট্রাকশন দেয় যদি ইউজ করতে হয় সেইখান থেকে যে আর্নটা হবে সেটা যাতে বন্যার্থদের জন্য ব্যবহার করে। এবং আরও জিনিস একটা অ্যাড্রেস করেন, সেটা হলো সবাই যাতে এই বন্যার্থ মানুষদের সাহায্যের জন্য আগিয়ে চলে আসে। এবং আমি এই ভিডিওটা কেন বানাইতেছি, এন্ড অফ দ্য ডে আমার মনে হয়েছে হি ইজ অ্যাড্রেসিং সাম ভেরি ভ্যালিড পয়েন্টস, যেটা আসলে আমাদের সবাইকেই গুরুত্বের সাথে দেখা উচিত। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে আমি বলবো, ভাই প্লিজ ডু কন্ট্রিবিউট অ্যাজ মাচ এজ ইউ ক্যান, আপনার ক্ষমতা যতটুকু আছে। এবং অবভিয়াসলি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা বয়কট করবেন কি না করবেন না, বাট আপনি যদি ফুল সিনারিও বা অড্যাসিটি পুরা পরিস্থিতিটা বিবেচনা করেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। এখানে একটা জিনিস আমার বলার ইচ্ছা, যে ওনারা বলতেছিল যে ওনাদের ইন্ডিয়ার যদি এই বাঁধ না খোলা হইতো তারা সাফার করতো, বাট আমাদের দেশে তো অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং দেওয়া দরকার ছিল, যেই মুহূর্তে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিতে পারতাম। বাট হঠাৎ 48 বছর পরে এই বাঁধ খুলে দেওয়া হলো, হোয়াট ডাজ ইট মিন? এটা টোটালি একটা অ্যাবিউজ। সো যাই হোক, এই মেসেজ টু এভরিওয়ান যে ডু কন্ট্রিবিউট অ্যাজ মাচ এজ ইউ ক্যান উইথ দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। এটাই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট।